দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে চ্যানেল 1-এর সঙ্গে বাংলাদেশের বাঁশুরি। আমরা আবার এসেছি ফিরে আপনাদের কাছে অনেক গান নিয়ে। অন্তরা রয়েছে, সুব্রতদা এবং মলয় রয়েছেন, সবাই মিলে একটা সুন্দর সকাল। আপনারা টেলিফোনে আসতে থাকুন 8350225558 এই নাম্বারে। একটা ছোট্ট প্রশ্ন রেখেছিলাম, ভুলে যাননি নিশ্চয়ই? কি চা খেতে খেতে ভুলে গেছেন, নাকি একটু পড়াশুনো করে নিচ্ছেন? না না, কঠিন প্রশ্ন মোটেই নয়, সহজ একটা প্রশ্ন, সরল একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের ডাক নাম, দুটি নাম আমরা জানি, সেই দুটি নাম আপনাকে এসে একটু বলতে হবে। আর অনুরোধের গান অবশ্যই শোনানোর জন্য তৈরি হয়েছে অন্তরা। চলো অন্তরা, একদম এই পর্বে কি কি গান হবে, কি কি ভাবছো বলো? অনেক কিছু ভাবছিলে তো? হ্যাঁ, ভাবছি তুমি তোমার কথার সাথে সাথে রিলেট করে দেখছি যদি কিছু গাইতে পারি। আর একটু বর্ষার গানও শুনিও। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা গাইবো আসলে আমাদের কাজী নজরুল ইসলাম তো বিভিন্ন ধরনের, মানে এত বৈচিত্র্য গানে, তো আমি সব রকমই একটু একটু করে চেষ্টা করব। বেশ, তো এখন একটা গজল অঙ্গের গাইবো। বাহ বাহ, তো চেষ্টা করছি। মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। আপনি ফুটেছিল ফুল, আপনি ফুটেছিল ফুল, গিয়াছে আপনি ঝরিয়া। মুসাফির रे पागल एकी दूर आशा, जले तुई बांधली बाशा। रे पागल एकी दूर आशा, जले तुई बांधली बाशा। मिटे ना मिटे ना हेथाय ती आशा, मिटे ना हेथाय ती आशा। हेथा নাই তৃষা দরিয়া। মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। বরষায় ফুটল
দাঁড়িয়ে যখন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করলেন সেই সময়টা যদি আমরা একটু ভাবি, দেখো রবীন্দ্রনাথ তখন মধ্য গগনে, মানে ওই রকমই একজন ব্যক্তিত্ব, ওই রকম একজন স্রষ্টাকে সঙ্গে নিয়ে তিনি জন্মালেন এবং তারপরে নিজস্বতা কাকে বলে দেখিয়ে দিলেন। সত্যি তাই, মানে একদম তাই। প্রতিটা গানের মধ্যে নিজস্বতা, মানে আজকে দিনে দাঁড়িয়ে আমরা যখন দেখি কপি পেস্ট এত বাড়াবাড়ি রকমের হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে এইরকম একজন সূর্যের মতন রবীন্দ্রনাথ তার পাশে চাঁদের মতো নিজের জায়গা ঠিক করে নিলেন। একদম তাই তাই, না? কাজী নজরুল ইসলাম এত বৈচিত্র্য, এত বৈচিত্র্য এবং সেই সমসাময়িক যারা স্রষ্টা ছিলেন তাদের অনেকের মধ্যেই রবীন্দ্রনাথের যে ছাপ সেটা পড়তে বাধ্য। একদম, সেখানে কোনো অন্যায় নেই, কোনো অপরাধবোধের কোনো জায়গা নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে এত সান্নিধ্য পেয়েছেন, মানে দুজনের খুব ভালো সম্পর্কের কথা আমরা জানি, তারপরেতেও নিজের যেখানে সৃষ্টি সেখানে তিনি অনন্য। একদম তাই, একদম। সুরের বৈচিত্র্য ভীষণ। একজন ফোনে অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, স্নেহাশিস বলো। আসলে বর্ষারই সকালে গানগুলো শুনছি, সত্যি মানে এত ভালো লাগছে কি বলি। আর আমাদের তো অপেক্ষা থাকে এই শনিবারটা কখন আসছে, কখন নতুন নতুন শিল্পীর গান শুনতে পাবো। একটা ছোট্ট প্রশ্ন রেখেছিলাম, সেটা শোনা হয়েছে? আমি ছোটবেলা থেকে শুনে আসছি, সেরকম শোনাচ্ছে। আমি একটি গানের কথা বলছি, সম্ভব হয় যে কোনো একটা যদি শুনে, দুটো গানের কথা বলবো। একটা হচ্ছে শাওন রাতের স্মরণে আসে মনে, আর আরেকটা গান বলবো দুটি গানের অনুরোধ তো রইল, কিন্তু আমার প্রশ্নের উত্তর কোথায় স্নেহাশিস? হ্যাঁ, আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে কাজী নজরুল ইসলামের ডাকনাম, দুটি ডাকনাম রয়েছে, সেগুলো কি বলা যাবে? শোনেননি সম্ভবত স্নেহাশিস। যাই হোক, দুঃখনি, হ্যাঁ আরেকটি নাম রয়েছে, সেই নামটি দেখি, অন্য বন্ধুদের জন্য অপেক্ষা করি। খুব খুব ভালো থেকো, সঙ্গে থেকো এভাবেই। আপনাদের বলি আরও একবার যে কাজী নজরুল ইসলামের ডাকনাম একটি তো দুখু মিয়া, অবশ্যই বলে দিলেন স্নেহাশিস, তার সঙ্গে আরও একটি নামের কথা আমরা পড়েছি বিভিন্ন জায়গায়, সেই নামটি অবশ্যই আপনি জানেন, তাহলে টেলিফোন করুন 8335022558 এই নাম্বারে। আমরা অন্তরার কাছে যাই পরবর্তী গানের জন্য। বলো। এটা আমার ভীষণ প্রিয় একটি গান, সবই তো প্রিয় গান। পরজ বসন্তের উপরে, বাবা কি দারুণ গান, ভীষণ ভীষণ পছন্দের গান। হ্যাঁ, গান তো সবগুলোই ভীষণই পছন্দের, তার মধ্যে হয় না বিশেষ একটু পছন্দ, তো সেটাই চেষ্টা করছি। চলো, তুমি বসন্ত মেখে এসেছো শাড়ির মধ্যে, সেটা খানিকটা বোঝা যাচ্ছে, এবার গানে গানে ছড়িয়ে দাও বসন্ত। আমাদের তো মনে প্রাণে সারা বছরই বসন্ত। তোমার থেকে কিন্তু এটা আমাকে একটু শিখতেই হবে, এত সুন্দর কথা বলা, এটা আমাকে শিখতেই হবে। ওই যে কিছু পারি না, কি বলো, এটাই তো আসল। কথা দিয়ে তো তুমি মন জয় করে নেবে সবার। চলো পরে, চলো চলো। পাগল বসন্ত এলো বনান্তে, পাগল বসন্ত এলো বনান্তে, পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত এলো বনান্তে, পাগল বসন্ত। এলো মেলো দক্ষিণা বয় রে, প্রলাপ বকিছে বনময় রে। এলো মেলো দক্ষিণা বয় রে, প্রলাপ বকিছে বনময় রে। পাণ্ডু কপল
ওরে তার অঞ্চল প্রান্ত পলাশকলিতে তার ফুল ধনু লঘু ভার ফুলে ফুলে হাসি অফুরন্ত বাঁশিতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর বাঁশিতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত এলো এই বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে চঞ্চল তরুণ দুরন্ত এলো এই বনান্তে এলো এই বনান্তে এলো এই বনান্তে পাগল বসন্ত। একটু আগেই আমরা বর্ষায় ছিলাম, স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, সেখান থেকেই চলে এলাম বসন্তে, এবং সত্যি কি অনুপম সৃষ্টি। এবং বেশ কিছু এমন রাগরাগিনী আশ্রিত গান কাজী নজরুল ইসলামের রয়েছে যেখানে তিনি অনন্য অনেক কারণেই। তার মধ্যে একটি কারণ অবশ্যই যে গানের মধ্যে রাগরাগিনীর নামগুলো লেখা থাকে। এবং এই গান পরজ বসন্ত আমরা সকলেই জানি মিশ্র রাগ। কাজী নজরুল ইসলামের রাগরাগিনী নিয়ে যদি আমরা কথা বলতে বসি, তার গানে ব্যবহৃত রাগরাগিনী, তাহলে কত এপিসোড চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে কত রকমের রাগগুলোকে নিয়ে কত রকমের পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং কতটা ভালোবাসা ছিল। ভীষণ ভীষণ। এবং প্রত্যেকটা রাগাশ্রিত যে গানগুলো তুমি দেখবে, মানে মানে এই যে পরেজ বসন্ত যে আমি গাইলাম, এত মিষ্টি করে, এবং প্রত্যেকটা সুরের যে একটা বৈচিত্র্য, মানে এটা সবসময় প্রত্যেকটা রাগাশ্রয়ী গানেই তুমি দেখবে, মানে অসাধারণ, যাকে বলে অসাধারণ। আমার খুব মনে হয়, ধরো এই গানটা তুমি যদি ঠিক ঠিক করে কেউ গায়, তাহলে রাগটার সঙ্গে বেশ সুন্দর করে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। মানে রাস্তাটা খুব পরিষ্কার হয়ে যায়। রাগরাগিনী প্রত্যেকটা তো নিজের নিজের রাস্তায় হাঁটে, সেই রাস্তাটা চেনা হয়ে যায়। তারপরে তো নিজস্ব যে তার চেতনা বোধ সবটা নিয়ে আমরা এগিয়ে চলি। একদম কথা বলতে শুরু করলে ওই যে বলছি বারবার করে অনেক সময় চলে যাবে। আপনাদের সঙ্গে কথা বলতে চাই তো 8335022558 এই নাম্বারে আসুন। আর একটা ছোট্ট প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তরটা নিয়ে অবশ্যই আসবেন 8335022558 এই নাম্বারে। কী সেই প্রশ্ন? একটি নাম কাজী নজরুল ইসলামের একটি ডাকনাম আমরা শুনে ফেলেছি স্নেহাশিসের কাছে, আরেকটি ডাকনাম একটু জানতে চাই আপনার কাছে। আর আপনার পছন্দের গানের কথা তো অবশ্যই অন্তরাকে জানিয়ে দেবেন। আসুন দেখি টেলিফোনে, আমরা চলে যাই পরের গানে। বলো এরপরে কি গান? সৃজন ছন্দে? একদম। ওহো, সৃজন ছন্দে। এই গানটার থেকে একেবারে অন্যরকম একটা, যদিও রাগরাগিনীকে কেন্দ্র করেই এগোচ্ছে, মানে আমি সব রকমই ওই জন্য মিলিয়ে মিশিয়ে, সময় কম কিন্তু তার মধ্যে একটু সব রকম গাইতে পারলে নিজেরও ভালো লাগবে, অবশ্যই দর্শকদেরও ভীষণ আশা করি ভালো লাগছে বা ভালো লাগবে। তো সেই জন্যই সব রকম চেষ্টা করছি গাওয়ার। শুনি। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয়
শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি ধুতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পর চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী বলো বলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে সৃজন ছন্দে সৃজন ছন্দে। এই গানটিও খুব অত্যন্ত প্রিয় একটি গান এবং সত্যি সত্যি ছন্দের আনন্দে মশগুল থাকতেন কাজী নজরুল ইসলাম। সেই কারণেই কত রকম ছন্দ বৈচিত্র্য, গানের বৈচিত্র্যের মধ্যে ছন্দটা একটা অন্য জায়গা জুড়ে রয়েছে। কত রকমের তাল, নিজে সে সমস্ত তাল সৃষ্টি করেছেন, এমন চমৎকার সমস্ত নাম দিয়েছেন। সত্যি সত্যি মানে মানুষটিকে নিয়ে না যত বেশি আমরা চর্চা করি তত মনে হয় আরও অনেকটা অজানা রয়ে গেল। সত্যি সত্যিই তো আরও অনেক বেশি চর্চা হওয়ার প্রয়োজন এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে কলকাতার চ্যানেল 1 বাংলাদেশের বাঁশুরির সঙ্গে হাত ধরাধরি করে এই অনুষ্ঠান সাজান প্রত্যেক শনিবার 7 সকালের সুর, কথায় সুরে নজরুল। আর আজ অন্তরা এসেছে, একটু গল্প করি তোমার সঙ্গে যে এই যে কাজী নজরুল ইসলামের গানের প্রতি ভালো লাগা, সেটা কি একেবারে ছোটবেলা থেকেই? একদম ছোটবেলা থেকেই, কারণ মা ভীষণভাবে গাইতেন নজরুল গীতি। মায়ের ভীষণ প্রিয় সাবজেক্ট ক্লাসিক্যাল এবং নজরুল গীতি। আমি যেহেতু ক্লাসিক্যাল নিয়ে পড়াশুনো করেছি, মাস্টার ডিগ্রি করেছি রবীন্দ্রভারতী থেকে, তার পাশাপাশি নজরুল গীতি। আর যখন আমি গোপালকান্ত জিলালের কাছে শেখা শুরু করলাম, পিসিও তো ভীষণভাবে, আমি পিসি বলি, ভীষণভাবে নজরুল গীতিটার উপরে জোর দিয়েছিলেন। তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগার, ছোট থেকে মানে ভীষণ ভালো লাগার একটা মানে সাবজেক্ট বলতে পারো, যে ক্লাসিক্যাল তার সাথে সাথে নজরুল গীতি। এবং নজরুল গীতির সাথে তো তুমি দেখছো যে ক্লাসিক্যালের কতটা যোগসূত্র রয়েছে। তো সেটার জন্যই ভালো লাগাটা মায়ের থেকে তৈরি, তারপরে পরবর্তী যাদের কাছে শিখেছি প্রত্যেকের কাছেই তো ভালো লাগাটাও আসলে ক্যারি ফরওয়ার্ড হয়, মানে পরবর্তী প্রজন্মের কাছে চলে যায়, তাই না? একদম। আমাদের ছোটবেলা থেকে সত্যি সত্যি এই গানগুলো শুনতে শুনতেই তো বড় হওয়া, এবং সেই কারণে ভালো লাগাটা কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। চলো পরের গান শুনি। চলো। গোঠের রাখা বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। যেথা দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসি রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রাশি চাঁদ হাসি রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে
শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় সুনীল যমুনায় যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় সুনীল যমুনায় যার তমাল বনে আজো কানুর নুপুর শোনা যায় গো নুপুর শোনা যায় আজো যাহার তমাল ডালে বিনু বাজে সাঁঝে সকালে আজো যাহার কদম ডালে বিনু বাজে সাঁঝে সকালে যার পথের ধুলায় ছড়িয়ে আছে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন দেখো কাজী নজরুল ইসলামের গানে মক্কা মদিনা, একটু আগে তুমি গজল শোনালে, মক্কা মদিনা এবং গঙ্গা যমুনা নর্মদা সব এসে মিশে গেছে এবং বৃন্দাবন কোথাও একটা, এখানে বসে গঙ্গার ধারে বসে আমরা যমুনা পাড়ের সুর শুনছি এবং সুব্রতদা আর মলয় কি অনবদ্য, সত্যি 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 তাই। উফ, অসাধারণ। এত এত সুন্দর সঙ্গত পেলে তো এমনি এমনি গাইতে ভালো লাগবে। দেখো আমরা যেটা খুব মানে দাবি নিয়ে, আমি অন্তত এখানে থাকি বলে বুঝতে পারি এবং বলতে পারি আপনাদের যে এখানে রিহার্সালে না সত্যি সত্যি সেরকম কোনো সুযোগ হয় না, তারপরেও এত সুন্দর করে এগিয়ে নিয়ে যান যেদিন যিনি থাকুন না কেন। আমার এইটা খুব একটা ভালো লাগার জায়গা এবং এই ভালো লাগাটা না সারা সপ্তাহ আমাকে অন্তত খুব ভালো রাখে। ভালো লাগা এবং ভালোবাসা এবং ভালো থাকা সবটা না একটা আরেকটার সাথে ভীষণভাবে কানেক্টেড, তাই না? একদম একদম। এই যে ভালো থাকার পাসওয়ার্ড আমরা যদি নিজেদের জীবনেই খুঁজতে শুরু করি তাহলে আমরা সেখানেই পেয়ে যাব যে কিভাবে ভালো থাকা যায়। একদম। এবং গান সেখানে আমাদের অন্যতম প্রাণের জিনিস। গান তো সবসময় সুখে দুঃখে আনন্দে সবসময় গান হচ্ছে। কতক্ষণ গান নিয়ে থাকো তুমি? সত্যি বলবো, হ্যাঁ খুব কম সময় পাই জানো তো। মানে রেওয়াজটা আমি গলার রেওয়াজ আমি বলছি না, ও সেটা সারাদিন। মানে ধরো আমি কাজ করতে করতে গুনগুন করি, তারপরে ধরো সবসময় তো কানে গান শুনছি, তবে বেশি গান শোনাটা আমার একটু রাতের দিকেই হয়, তখন একটু ফ্রি টাইম থাকে তো। সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কিন্তু গান শোনাটা আমার ভীষণভাবে হয়, যতটা গাওয়ার থেকেও শোনাটা আমার বেশি হয়। গান শোনাটা ভীষণভাবে জরুরি। আমরা তো সকলেই গান শেন, আমি বারবার বলি। আমরা আসবো ফিরে আবার অনেক গান নিয়ে, কিন্তু এই মুহূর্তে একটু থামতে হবে, যে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি।